ক্রীড়া শিক্ষাকে বাধ্যতামূলক করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চতুর্থ শ্রেণী থেকে শিক্ষা পাঠ্যক্রমে যুক্ত হবে খেলাধুলা। জাতীয় পর্যায়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পেশাদার ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 129 ক্রীড়াবিদকে দেয়া হয় ক্রীড়া কার্ড। জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রতি মাসে এই খেলোয়াড়রা পাবেন 1 লাখ টাকা। দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনবে সরকার। পরবর্তীতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের পারদর্শী করে তোলা হবে। আর্চারি ইভেন্টে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফকে শিক্ষা কারিকুলামের পাশাপাশি আমরা কারিকুলামের ভেতরে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো। সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। এইভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলবো, পেশাদার খেলোয়াড় গড়ে তুলবো, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করবো আস্তে আস্তে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। পর্যায়ক্রমিকভাবে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।